ফলন হয়েছে ভালো, তবে মিলছে না কাঙ্ক্ষিত দাম। আছে হিমাগারও, তবুও করা যাচ্ছে না সংরক্ষণ। কারণ উত্তরবঙ্গের লোকজন আগেই বরাদ্দ করে রাখায় জায়গা পাচ্ছেন না স্থানীয়রা। আলু নিয়ে এমনই উভয় সংকটে পড়েছেন কুমিল্লার চাষিরা। বলছেন, লোকসানি যেন এখন নিয়তি। তীব্র গরমে আলুতে ধরেছে পচন। লোকসান ঠেকাতে ভালো আলু বাছাইয়ের চেষ্টায় কুমিল্লার বুড়িচংয়ের মিথলমা গ্রামের কৃষক মোস্তফা ও তার স্ত্রী। কাঙ্ক্ষিত দাম না পেয়ে বেশিরভাগ থাকছে অবিকৃত। সংরক্ষণের উপায় না পেয়ে ক্ষুব্ধ তারা। লস দিয়ে বিক্রি করতেছে, দেই পচে যেতেছে, আলু কিচ্ছু করার নাই। লস দিয়ে ব্যস্ত হইব। একটা বস্তা 7,000 টাকা করে লাগাইছি। আমরা সাইটতেছি না, আমরা কষ্ট ডুয়ান লেগে 3বার গেছি, পাওয়া যায় না। একই অবস্থা আনোয়ারা বেগম সহ গ্রামের অন্য কৃষকদেরও। বলছেন, গেল বছর মন প্রতি প্রায় 1,500 থেকে 2,000 টাকা বিক্রি করলেও এবার শ্রমিক খরচও উঠছে না। মুনি দিয়া বাইতে আনছি, আবার আরেকখানে এসছি, হেন থেকে মুনি দিয়া বাইতে আনছি, অনেক পয়সা তো খরচ হয়েছে। আলু বিক্রি করতাম পারছি না। আলু যে উড়াইছি আপনার 40-45 দিনে বেরি আলু যে উড়াইছি, তো উড়ানোর পরে থেকে তো আর আলু বেচতাম পারি না। অবিকৃত আলু যে সংরক্ষণ করবেন তার উপায়ও নেই। কৃষকরা বলছেন, উত্তরবঙ্গের লোকজন কুমিল্লার হিমাগারগুলো আগেই বরাদ্দ করায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। উত্তরবঙ্গের তাই না ফুল করছে, তো আমরা পল্লী গ্রামে যে আলুটি আছে এগুলা তো নিয়ে ডুয়াইতে আসতেছে না, একদম কলস্টোর একদম মিলিয়ান ফুল। অর্ধেক আলু এদের নষ্ট হয়ে গেছে। এই পর্যন্ত কি আলু রাখার কোনো প্রসেস আছে? আপনার গরমে আলু নষ্ট হয়ে গেছে না। কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও উদাসীন কৃষি বিপণন অধিদপ্তর। নিরাপত্তার অজুহাতে অভিযোগ জানাতেও যেতে পারছেন না কৃষকরা। তবে জেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপনের আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। কৃষকদের বাণিজ্যিক বিষয়টি, যে আলুটি কীভাবে বিপণন করবে, কিভাবে আলু থেকে সংরক্ষণ করে সে পরবর্তীতে একটা লাভজনক অবস্থা যেতে পারবে, সেই বিষয়ে সকল দপ্তর, বিশেষ করে কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতা এখন একান্ত প্রয়োজন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবার কুমিল্লায় আলু চাষ হয়েছে 9,061 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে 2,29,008 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।